ঘরে বসেই সোনালী ব্যাংকের এস-আলান সিস্টেম হতে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে যে কোনো সরকারি বেসরকারি ফি পরিশোধ করতে পারবেন। তার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে এস-আলান সার্চ বারে এস-আলান বাংলা অথবা ইংরেজিতে লিখবেন। লেখার পর এই যে এখান থেকে আপনি অটোমেটেড চালান সিস্টেমে ক্লিক করবেন। করার সাথে সাথে এরকম একটা অটোমেটেড চালান সিস্টেম ওপেন হবে। এখান থেকে পাসপোর্ট ফ্রি, ইয়ানমেরের ফ্রি, যে কোনো ফ্রি আপনি জমা দিতে পারবেন। দেওয়ার জন্য এই যে 1 নম্বরে চলে আসবেন। যে সরকারি প্রতিষ্ঠানের বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে, আপনি যে প্রতিষ্ঠানের বরাবর আপনি এই টাকাটা জমা দিতে চান তার এইখান থেকে আপনি এই যে সার্চ বার অপশন থেকে আপনি এই প্রতিষ্ঠানের যদি কোড জানেন কোড দিয়ে সার্চ করে নিতে পারবেন, অথবা বাংলা ইংরেজি যে কোনো মাধ্যমে লিখেও আপনি প্রতিষ্ঠানটা সার্চ করে নিতে পারবেন। যেমন আমি যে প্রতিষ্ঠানে টাকাটা জমা দিব সেই প্রতিষ্ঠানটা উপরে লিখে নিলাম বাংলায়। লেখার পর এই যে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, এই প্রতিষ্ঠানের অনুকূলে আমি টাকা জমা দিতে চাচ্ছি এস-আলানের মাধ্যমে। এই প্রতিষ্ঠানের অনুকূলে অর্থনৈতিক কোড, আপনি কি হিসাবে টাকাটা জমা দিবেন এখান থেকে সেই কার্ড বা সেই কার্ডটা সিলেক্ট করে নেবেন। এই যে এখানে পরীক্ষার ফি, তারপরে স্টেশনারি ক্রয়, বিভিন্ন মাধ্যম আছে, আসবাবপত্র, যদি এগুলোর সাথে ম্যাচ করে তাহলে আপনি যেটার সাথে ম্যাচ করে সেই অপশনটা সিলেক্ট করে দিবেন। না হয় যদি না হয় তাহলে অন্যান্য আদায় অপশনটা সিলেক্ট করবেন। করার পর এখানে চলে আসবেন টাকার পরিমাণ। এখান থেকে আপনি এই প্রতিষ্ঠানের অনুকূলে অন্যান্য আদায় বাবদ কত টাকা জমা দিতে চান সেই টাকাটা এখানে লিখে দিবেন। এই টাকাটা অবশ্যই ইংরেজিতে লিখবেন। আমি এই প্রতিষ্ঠানের অনুকূলে অন্যান্য আদায় বাবদ 3000 টাকা জমা দিতে চাই, আমি টাকাটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর 3 নম্বর অপশনে চলে আসবেন। এই যে 3000 টাকা আপনি জমা দিবেন, এটা কে জমা দিবে? আপনি ব্যক্তি হিসাবে নিজে জমা দিতে চান, প্রতিষ্ঠান বা সংস্থা হিসাবে, না সরকারি প্রতিষ্ঠান হিসাবে? আপনি নিজে যদি ব্যক্তি হিসাবে এই প্রতিষ্ঠানের অনুকূলে টাকাটা জমা দিতে চান তাইলে আপনি এখান থেকে ব্যক্তি অপশনটা সিলেক্ট করবেন। আমি ব্যক্তি অপশনটা সিলেক্ট করলাম, আমি ব্যক্তি হিসাবে। সিলেক্ট করার সাথে সাথে এর জন্ম নিবন্ধন 3, এখান থেকে আপনি এই যে অন্যান্য অপশনটা সিলেক্ট করবেন। করার সাথে সাথে এই যে শনাক্তকরণ নাম্বার হিসেবে আপনার এনআইডি নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার অথবা আপনি 3 নাম্বার ইংরেজিতে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার নামটা ইংরেজিতে লিখে দিবেন। এখান থেকে আপনার ঠিকানা লিখে দিবেন। লেখার পর এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন। যদি আপনি মেইল নাম্বার দিতে চান তাহলে আপনি দিতে পারবেন। দেওয়ার পর আপনি অর্থ পরিশোধের ধরন, আপনি এই টাকাটা যদি আপনি ব্যাংক কাউন্টারেও জমা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ব্যাংক কাউন্টারে গিয়ে এই 3000 টাকা আপনি জমা দিতে পারবেন। আপনি কার্ড পেমেন্টের মাধ্যমে, এই যে নিচের কার্ড পেমেন্টের মাধ্যমে জমা দিতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও আপনি এই টাকাটা, এই যে ইন্টারনেট ব্যাংকিং বলতে এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনি এই 3000 টাকা এই প্রতিষ্ঠানের অনুকূলে জমা দিতে পারবেন। আপনি যদি মোবাইল ব্যাংকিং এর মধ্যে দিতে চান তাহলে মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করার পরে মোবাইল ব্যাংকিং এর কোন মাধ্যমে দিতে চান, বিকাশ, নগদ, রকেট, এই অপশনগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি যদি বিকাশের মাধ্যমে টাকাটা জমা দিতে চান তাহলে বিকাশ অপশনটা সিলেক্ট করবেন। করার পর নিচে মন্তব্যের কলামে এই 3000 টাকা আপনি কোন মাধ্যমে, কি মাধ্যমে দিতে চান, মন্তব্যের কলামে যদি কিছু লিখতে চান তাহলে লিখে দিবেন। লেখার পর এখান থেকে আপনি এই যে সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা বিকাশ গেটওয়ে ওপেন হবে। এই যে এস-আলান একটা বিকাশ গেটওয়ে ওপেন হবে। এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে বিকাশে এই টাকাটা পরিশোধ করতে চান সেই বিকাশ নাম্বারটা লিখে দিবেন। লেখার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, এই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর আবার কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে বিকাশ থেকে পরিশোধের পাসওয়ার্ডটা লিখে কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে টাকাটা কেটে নেবে। কেটে নেওয়ার সাথে এরকম একটা চালান ফর্ম ডাউনলোড হবে। এই চালান ফর্মটা আপনি যে অফিসের অনুকূলে টাকাটা জমা দিয়েছেন সেই অফিসে জমা দিতে পারবেন এবং পরবর্তী যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে কোনো ভিডিওর জন্য পাশের বেল আইকনটা চালু রাখবেন।